বিদেশি অর্থায়ন নির্ভর প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প যাচাই বাছাই করা হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আপাতত পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত থাকবে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, নতুন করে আর কোনো মেগা প্রকল্পের অনুমোদন দেয়া হবে না। এখন কেবল ছোট ছোট জনবান্ধব প্রকল্প হাতে নেওয়া হবে। পরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। উপদেষ্টা বলেন, পরিকল্পনা কমিশনের হিমাগারে বৈদেশিক সাহায্যপুষ্ট অনেক প্রকল্প পড়ে আছে। এই ধরনের প্রকল্পগুলো দ্রুত ছাড় করে দেয়া হবে। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলোকে অত বেশি যাচাই বাছাইয়ের সময় না দিয়ে আমরা বরং একনেকে পাশ করে দেব, কিন্তু তারপরে পাশ করে দেওয়াই যেটা বললাম যে সব না, তারপরে মন্ত্রণালয় এগুলোকে যখন পরিমার্জন করতে পারবেন এই প্রকল্পগুলোকে। এ সময় নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতেও এলএনজি আমদানি ভ্রান্ত নীতি বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, অসংখ্য রাজনৈতিক প্রকল্প নেওয়া হয়েছে, সেসব যাচাই বাছাই করা হবে। কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায় যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি এই প্রকল্প থেকে খুব বেশি লাভ পাওয়া যাবে না। এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। একনেক সভায় বাখরাবাদ, মেঘনাঘাট, হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পে ৭০ কোটির বেশি টাকা ব্যয় বাড়ানো হয়। এ সময় ১,২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে মোট ৪টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এত নতুন নতুন শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।